আসসালামু আলাইকুম। ঝর্ণা, পাহাড়, সমুদ্র যদি সবগুলোতে একসাথে ট্রাভেল করতে চান স্বল্প খরচে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি চট্টগ্রাম। একসাথে ঘুরে দেখব চট্টগ্রামের বৃহত্তম সব ঝর্ণাগুলো এবং পাহাড়, সমুদ্র সব কিছু থাকছে আমাদের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা আমাদের জার্নিটা খুব সিম্পলভাবে শুরু করেছি। প্রথমে রাতের ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আপনারা চাইলে ট্রেনের মাধ্যমে ওই জার্নিটা করতে পারেন অথবা বাসের মাধ্যমেও চাইলে যেতে পারেন। তবে আমরা ট্রেনটাকে সাজেস্ট করেছি, ট্রেনের মাধ্যমে আমরা ট্রাভেল করেছি। টিকিট ছিল মাত্র 300 টাকা। এক রাত্র ট্রেন জার্নির পর আলোর দেখা পেলাম এবং তারই সাথে সাথে পৌঁছে গেলাম চট্টগ্রাম শহরে। চট্টগ্রামে প্রবেশ করা মাত্রই দেখা যাচ্ছিল উপভোগ্য বহু জায়গা এবং চারিপাশে দেখা যাচ্ছিল বড় বড় পাহাড়, পাহাড়ের নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত সবুজে শ্যামলে ঘেরা। সেই দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, পুরো এক রাত্র ট্রেন জার্নির পর এই মুহূর্তে আমরা আছি সীতাকুণ্ড চট্টগ্রামে। সিএনজি নিয়েছি ইকো পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। ইনশাল্লাহ সেখানটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। সীতাকুণ্ড নেমে সিএনজি দিয়ে আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে। ভাড়া ছিল জনপ্রতি 20 টাকা করে। ইকো পার্কের সামনে আসতেই এখানে অনেকগুলো দোকান পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে হালকা করে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন, কেননা ভিতরে গেলে তেমন ভালো কোনো জায়গায় নাস্তা করতে পারবেন না। সকালের হালকা নাস্তা শেষ করে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়। জনপ্রতি টিকিট 57 টাকা করে। যদি আপনার সাথে স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 20 টাকা করে টিকিট কাটতে পারবেন। সুতরাং স্টুডেন্ট কার্ডটা সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ইকো পার্কের ভিতরে। চন্দ্রনাথের অপোজিট সাইড দিয়ে উঠতেছি, যে দিক দিয়ে উঠলে ঝর্ণা দেখা যায়। কারণ গত বছর আমরা একবার এসেছিলাম চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী বিচ, এগুলো ঘুরেছি, কিন্তু ঝর্ণাগুলো ঘোরা হয় নাই। এবার আমাদের আসার মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্যই হলো এই চট্টগ্রামের সীতাকুণ্ডর এরিয়ার এবং তার পাশের জেলার এরিয়ার কিছু ঝর্ণা পরিদর্শন করা, কিছু ঝর্ণায় ঘুরে ঘুরে দেখা। তো আজকের পুরো ভিডিও জুড়ে আমরা শুধু ঝর্ণার মধ্যেই ঘুরবো এবং ঝর্ণাগুলোতে ভিজবো। তো দেখতে থাকুন। মনারা, বোটানিক্যাল গার্ডেনে নামার পর সেখান থেকে ভিতরে আসতে, সুপ্তধারা ঝর্ণায় আসতে সিএনজি ভাড়া চেয়েছিল প্রায় 350 থেকে 400 টাকার মতো। আমাদের গাইডার যিনি আছেন নাইম ভাইয়ের উপদেশ অনুযায়ী আমরা 15 মিনিট হেঁটে এসেই এখানে সুপ্তধারা ঝর্ণার একটা সাইনবোর্ড পেয়েছি। এই সিঁড়ি ধরে যেতে হয় সুপ্তধারায়, আমরা যাচ্ছি। আপনারা আসলে এভাবেই যেতে পারেন। তো চলুন যাওয়া যাক, লেটস গো। ওয়েট, দেখতে খুব সহজ মনে হলেও প্রথমে আমরা খুব লাফাচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে অবস্থা টাইট হয়ে গিয়েছিল। আসলেই প্রচুর গভীর। ঠিক আছে, এই যে নাইম ভাই নামতেছে, সাকিব ভাই, তারপর আব্দুল্লাহ ভাই, আর এখানে ক্যামেরাম্যান হিসেবে আছে আমি নিজেই। ঠিক আছে, দেন এটা দেখেন অনেক গভীর, কিন্তু অনেক গভীর, যেটা ক্যামেরা দেখা যাচ্ছে না। অনেক সোজা। আপনার এদিকে নামার সময় খুব খুব ধীরস্থিরভাবে সাবধানে নামতে হবে, অন্যথায় কিন্তু একটু এদিক হলেই কিন্তু সব বাই কট, বুঝছেন। সাবধানে দিকে আসার চেষ্টা করবেন। খুব সুন্দর ওয়েদার, কিন্তু খুব গভীর। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। ঝর্ণায় নেমে তো ধুমধার একটা ভিডিও হবে। এই দেখেন এইটা জাম হইল কেমনি ভাই। এদিকে এক বরিশাল্লা মনু, আপনার বাড়ি কোথায় ভাই? এই 2টা বরিশাল্লা, বুঝছেন। পাহাড়ি জাম বিচারে এটি জাম বলে। ঝর্ণা একদম খালি। বন্ধুরা, আমরা প্রথমে অন্য একটা পথ দিয়ে হাঁটছিলাম। অন্য একটা পথ দিয়ে হাঁটার পর অনেকক্ষণ যাওয়ার পরে ঝর্ণাটা খুঁজে পাচ্ছিলাম না। দেন সহস্রধারা ঝর্ণায় যাওয়ার পরে সেখানে কোনো পানি নেই দেখে মনটা ভেঙে গেছিল। কিন্তু
আরো কিছু হাতার পর এই গিরিপথটা দেখলাম, যে পথ দেখে মনে হচ্ছে যে এই গিরিপথের সামনে বিশাল বড় একটা ঝর্ণা আছে। যেহেতু আমাদের আজকে টার্গেট হলো ঝর্ণায় ঘোরা, তো চলুন যাওয়া যাক। আছে এই যে এখানে আরেকটা খোলা বসে আছে ছবি তোলার লেগে। আমাদের ঝর্ণায় যেহেতু এটা হলো মূল কথা, তো এই ছেলেপেলের আশা, এই ছেলেপেলেগুলোর কারণে আমরা এখনো যাই হোক ঝর্ণায়। আর আমাদের অবস্থা যদি দেখতে পারেন, এই যে অবস্থা, এই যে জুতা, ঠিক আছে। তো যাচ্ছি ঝর্ণায়, যেহেতু আমাদের আজকের লক্ষ্য এবং উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হলো ঝর্ণার মধ্যে ঘোরা, আর কোথাও না। আজকে সারাদিন রয়েছে শুধু ঝর্ণা হবে একটা পর একটা। তো যাচ্ছি, যেতে থাকি নাকি। এবার সাবধান উঠতেন না কিন্তু অনেক ইয়া। আমরা অলরেডি ঝর্ণায় এসে গেছি, মানে সামনে থেকে দেখতেছি ঝর্ণার রূপটা। যদি আপনারা দেখেন ভাই ঝর্ণার রূপ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই হলো পাপিগুলা, এই যে আরেক পাপি, এই সব পাপি। এই হলো ঝর্ণা, আমরা সামনে যাচ্ছি। আর সামনে সুবহানাল্লাহ, বন্ধুরা এই হলো সুপ্তধারা ঝর্ণা, ঠিক আছে। জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। যে কেউ এখানে আসলে প্রথমে মুখে দিয়ে যেই কথাটা বেরোবে সেটা হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টি কি অসাধারণ। এক কথায় অসাধারণ। এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, ফিরবেন, খুব ভালো লাগবে, মনটা শীতল হয়ে যাবে, মনের সব কষ্ট দূর হয়ে যাবে, মনে হবে আপনি দুনিয়ার সবচেয়ে সুখী, ঠিক কিনা? জি জি অবশ্যই। বন্ধুরা এই মুহূর্তে আমরা আসলাম সুপ্তধারা ঝর্ণা থেকে, ঠিক আছে। সহস্রধারা, এটা আমি এখানে সব ভিডিও সুপ্তধারা হয়ে করছি। যাই হোক, এই মুহূর্তে আমরা আসছি সহস্রধারা ঝর্ণা থেকে, ঠিক আছে। ঝর্ণার ওয়েদার যদি বলেন এক কথায় অসাধারণ ছিল, দেখার মতো ছিল। এবং ঝর্ণায় গেলে আপনি সেই লেভেলে চিল্লাইতে পারবেন, কারণ আপনার মন চাইবে চিল্লাইতে। দেখতে পাচ্ছেন চিল্লায় গলা টলা নাই, অনেক চিল্লাইছি সবাই। কিন্তু সমস্যা যেটা, নিচে যে নামছে এখন উঠতে সবার 12টা বাজে যাইতেছে, অনেক পথ নিচে, ওইখান থেকে উঠতেছি। তো আমরা লাঠি নেই আমরা সাজেস্ট করবো আপনারা লাঠি নেবেন অবশ্যই। লাঠিটা নিলে আপনাদের ভালো হবে, যদিও নামতে কষ্ট হবে না, ওঠার সময় আপনাদের লাঠিটা একদম আবশ্যকীয় দরকার। তো সবাই লাঠিটা নেওয়ার চেষ্টা করবেন, লাঠি নিলে অবশ্যই ভালো হবে। আর যদি বীরপুরুষ নাইমের মতো শক্তিশালী হন তাহলে লাঠির দরকার নাই। যাই হোক, এই যে আমরা নিচে এতটা পথ, পরে আবার অনেকটা পথ আছে উঠতে হবে। তো যাই নাকি, দেখা হচ্ছে নেক্সট টাইম, নেক্সট ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সহস্রধারা ঝর্ণার পথে, ঠিক আছে। গত ভিডিওগুলোতে যেখানে বলেছিলাম সহস্রধারা ঝর্ণা, ওইখানে মূলত আমরা সুপ্তধারা ঝর্ণায় ছিলাম। একটু মিস্টেকের কারণে, অর্থাৎ আমাদের গাইডারের মিস্টেকের কারণেই ভুল হয়েছে। যাই হোক, এখন আমরা যেতেছি সহস্রধারা ঝর্ণায়। তো এটা অনেক নিচে, অনেক গভীরে, অনেকক্ষণ আমরা উপরে উঠেছি, প্রায় আধা ঘন্টার মতো উপরে উঠেছি। দেন এখন আবার নিচে নামতেছি, নিচে নামার পর তারপর ঝর্ণা, সেখানে ভিজবো, তারপর অনেক এনজয় করবো, আপনাদেরকে দেখাবো। দেন এনজয়, ঠিক আছে। যতটুকু জানতে পারছি, ওই যে আমাদের কি বলে, আমাদের সাফি ভাই বলতেছে নিচে নাকি 900 সিঁড়ি আছে। জানি না চাপা না সত্যি, দেখা যাক। সত্য ভাই, সেই যে সিঁড়ি বেয়ে নামছি, অনেক নিচে ভাই। শরীরের মধ্যে পর্যাপ্ত এনার্জি না থাকলে এখানে এসে ঘুরাইতে পারবেন না, অবশ্য অনেক কষ্ট হবে। তবে প্রত্যেকটা প্লেস ঘোরার পরে ভিন্ন রকম একটা শান্তি পাওয়া যায়, যেই শান্তিটাই পারে পুরো কষ্টটাকে দূর করে দিতে, ঠিক আছে। যেমন সুপ্তধারা ঝর্ণা থেকে আসলাম, যেতে যতটুকু কষ্ট হয়েছে, ঝর্ণায় যখন বিচ্ছি বা ঝর্ণাটা যখন দেখছি তখন কিন্তু কষ্টটা কাইটা গেছে। ঠিক এত কষ্ট করে নামতেছি, এত কষ্ট করে আসছি, দেখা যাক সহস্রধারা ঝর্ণা দেখার পরে কী অবস্থা হয়। তো যাইতে থাকি। এই যে দেখেন এখানে কিন্তু এই যে ধরার জন্য এগুলো দিছিল, পাইপ, স্টিল পাইপগুলো দিছিল, কিন্তু কোন টোটে করে জানি কাজগুলো দিছে তারা পাইপগুলো এখানে এমনি ফালা গেছে, বুঝছেন। এই হলো অবস্থা। যাই হোক,
যাই সহস্রধারা ঝর্ণায়, দেন ওইখানে গিয়ে ভিডিও দেখাবো আপনাদেরকে। পানির আওয়াজ আসছে কিন্তু কানের মধ্যে, পানির আওয়াজ পাচ্ছি। যাই হোক, যেতে থাকি, হ্যাঁ অনেকক্ষণ লাগবে, তো যাই। আসলে ভাই পুরো 900 সিঁড়ি বেয়ে তারপর নিচে নামতে হয়েছে এই সহস্রধারা ঝর্ণায়, ঠিক আছে। যদি আসতে চান ফুল এনার্জি নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই যে হলো আমরা অবশেষে 900 সিঁড়ি বাইয়া দেন এই ঝিরিপথে আসছি। এই হলো ঝিরিপথ, আর এই হলো 900 সিঁড়ি বেয়ে আমরা আসছি। দেন এদিক দিয়ে যাব আমরা, এদিক হয়ে তারপর যাব ঝর্ণায়। যে পানির আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক, একটু সামনে যাই, দেখা যাক। ও ভাই দেখ, জাস্ট লুক ঝর্ণা ভাই, পুরো পাগলা ঝর্ণা ভাই, জাস্ট অসাধারণ। সুবহানাল্লাহ, দেখছেন কোথা থেকে পানি পড়তেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই পাহাড়ের চূড়া থেকে পানি পড়তেছে। সহস্রধারা ঝর্ণার অবস্থা জাস্ট ওয়াও, এক কথায় অসাধারণ। মন শীতল হয়ে যাওয়ার মতো, মন ভালো হয়ে যাওয়ার মতো অন্যরকম একটা পরিবেশ। মানে ঝর্ণা মানে অন্যরকম ওয়েদার, অন্যরকম সুন্দর আবহাওয়া, অন্যরকম দৃশ্য। এই মুহূর্তে আমার লুকটা দেখলে মনে হচ্ছে একদম ফ্রেশ একটা লুক, তাই না? কিন্তু এই মাত্র আমরা এই যে সিঁড়িগুলো বেয়ে সহস্রধারা ঝর্ণা থেকে উপরে উঠেছি। দেন এখানে এসে সকলে আমাদের ভিজা কাপড়গুলো পরিবর্তন করে পাঞ্জাবি পরিধান করেছি, এবং যে ভিজা কাপড়গুলো ছিল পলিথিনের মধ্যে ভরে সেগুলোকে ব্যাগের মধ্যে রাখছি, বুঝতে পারছেন। আর গলার অবস্থা নাজেহাল। ঝর্ণার আবহাওয়া খুব সুন্দর ছিল, এক কথায় অসাধারণ ছিল। তবে যদি আপনারা সাফি ভাইয়ের মতো দুর্বল হন ভাই, তাহলে সহস্রধারা আসার দরকার নাই। অনেকটা এনার্জি নিয়ে তারপর আসতে হবে, কারণ এখানে আসলে অনেক কষ্ট হয়। কেননা 900 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়, 900 সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তার পূর্বে আবার আধা ঘন্টা আপনাকে হেঁটে আসতে হবে, আধা ঘন্টা 45 মিনিটের মতো হেঁটে এসে তারপর 900 সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে সহস্রধারা ঝর্ণার জন্য, ঠিক আছে। তো এই তো ছিল বিস্তারিত সহস্রধারা ঝর্ণার। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ফুটেজে, দেখতে থাকুন। লিটারেলি বন্ধুরা, আমরা এই সিঁড়িগুলো বেয়ে নিচে নেমেছিলাম, দেন এখন উপরে উঠতে হইতেছে। উপরে কিন্তু কিছুই দেখা যাইতেছে না, অলমোস্ট 800 থেকে 900 সিঁড়ি কিন্তু এখানে, বুঝতে পারছেন। অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবো। আর এখনের অবস্থা তো একদম নতুন রূপে বের হয়েছি আমরা, দেখতে পারেন নতুন করে সফরে বের হয়েছি। সব কিছু মিলে একটা দুঃখের খবর আছে, এটা হলো সহস্রধারার জন্য আমার গামছাটা হারাই গেছে ভাই। সে বলে গামছা সাবধানে রাখতে হইব, এবং সহস্রধারার জন্যের মধ্যে আমার গামছাটা হারাই গেছে। আমি খুব দুঃখিত, কষ্টিত, কান্নায় জর্জরিত। উপরে উঠি নিলে আমি মৃত্যু হয়ে যাবো একটু পরে। বাই। সুপ্তধারা এবং সহস্রধারা দুটি ঝর্ণা পরিদর্শন করার পর যখন আপনি নিচে নামবেন, নামার পর সাথে সাথে ইকো পার্ক থেকে বের হওয়ার পূর্বেই এই রেস্টুরেন্টটি আপনাদের সামনে পড়বে। অবশ্যই এই হোটেল থেকে কেউ দুপুরের খাবারটা খাবেন না, তাদের খাবারের কোয়ালিটিও ভালো না এবং টাকার পরিমাণও তারা বেশি নিয়ে থাকে। আমরা ভুল করেছিলাম। সিএনজি ড্রাইভারদের কথা ভুলেও শুনবেন না, তারা এদেরই দালাল। এক সিএনজি ড্রাইভারের কথা শুনেই আমরা এখানে খেয়েছিলাম। যাই হোক, আপনারা ইকো পার্ক থেকে বের হওয়ার পর ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মাত্র 90 টাকা বা 100 টাকা 110 টাকা দিয়ে আপনারা দুপুরের ভরপুর খেতে পারবেন। ওইখান থেকেই দুপুরের খাবারটা খাবেন। যেহেতু আমাদের আজকের উদ্দেশ্য শুধুমাত্র ঝর্ণায় ঘুরবো, তাই ইকো পার্ক থেকে বের হয়ে আমরা খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়েছি। একটি সিএনজি রিজার্ভ করেছি 400 টাকায়। আপনারা চাইলে অন্যান্য গাড়ি দিয়ে যেতে পারেন, তবে আমরা সিএনজি দিয়ে 400 টাকা ভাড়ায় খৈয়াছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। সিএনজি দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করার পর আমরা অবশেষে খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি পৌঁছেছি। সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণা ঘোরার পর এই মুহূর্তে আমরা চলে আসছি খৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি, ঠিক আছে। সুপ্তধারা থেকে সিএনজি দিয়ে আমরা এসেছি, 400 টাকা ভাড়া নিয়েছে। প্রথমে তারা 600 টাকার মতো ভাড়া চেয়েছে, দর কষাকষি করে 400 টাকা দিয়ে তারপর দিন আমরা এখানে এসেছি। আপনারা চাইলে বাস দিয়ে আসতে পারেন, বাসের ভাড়া আবার জনপ্রতি 50 টাকা করে রাখা হয়। তো আমরা সিএনজি দিয়ে এসেছি, এখন খৈয়াছড়া ঝর্ণায় যাচ্ছি। খুব মজা হবে ইনশাল্লাহ। এই যে বলে খৈয়াছড়া ঝর্ণা খুব রিস্ক, আসলে এখানে আসলে বোঝা যায়
প্রচুর সাবধানে উঠতে হবে এবং প্রচুর সাবধানে নামতে হবে। একটু এদিক এদিক হলেই শেষ, একটু এদিক এদিক হলেই সব শেষ মানারা। খুব সাবধান। আমরা খৈয়াছড়া ঝর্ণাটাকে খুঁজছি, ঠিক আছে। চারিদিকে ঝর্ণার খুব ফুফু পানির সাউন্ড তো আছেই, কিন্তু ভয়ানকের কথা হইলো ভাই সবগুলো খুব পিচ্ছিল, অনেক পিছল মাটি। হ্যাঁ, একটু এদিক সেদিক হলে সব শেষ। তোরে গিয়েছিলাম, ফিরে আসলাম, এখন এই পথ ধরে যেতে হইব। এই যে আমরা খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতেছি, ঠিক আছে। এটা হলো ঝর্ণার একটা সাইডের কিছুটা মানে পানি আসতেছে, কি স্রোত দেখতে পাচ্ছেন। সকলের মুখে একটাই কথা, ঝর্ণাটা খুব রিস্ক, সাবধানে যেও, সাবধানে যেতে হবে, হ্যান ত্যান ইত্যাদি, ঠিক আছে। আসলে খুব রিস্কের পথ। এতক্ষণ যাবৎ অনেকক্ষণ যাবৎ কিন্তু আমরা এখানে আসছি, এতক্ষণ কোনো ভিডিও করি নাই, কোনো কিছু করি নাই, কেননা আসলেই খুব ভয়ানক, খুব পিচ্ছিল পথ, ভিডিও করার মতো কোনো মাধ্যম নেই। এখানে আসতে হলে অবশ্যই এক দিনে ঠান্ডা মাথায়, তারপরে শুধুমাত্র এই পথটাকে নিয়ে ভেবে ভেবে আসতে হবে। একটু এদিক সেদিক হলে ভাই পুরা শেষ, সব শেষ। এই আমরা সবাই এই পথ ধরে হাঁটছি, ঠিক আছে। 4:30 বাজে গেছে অলরেডি, কিন্তু এখন আমরা যাই নাই। সকালের মুখে একটাই কথা, ভাই সাবধানে যান, খুব রিস্ক, খুব ক্রিটিক্যাল রাস্তা এটা। যাই হোক, যাচ্ছি, দেখা যাক। ভাই আমরা খৈয়াছড়া ঝর্ণার একটা ভয়ঙ্কর রূপ দেখেছি, আর অনেকগুলো ভয়ঙ্কর রূপ আছে যেগুলো দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। আমার ফিলিংস কেমন, যদি ভবিষ্যতে কেউ আমাকে বলে যে ফিরে নিয়ে আসবো, সম্পূর্ণ খরচ বহন করবে, এক্সট্রা কিছু চার্জও দিব, তারপরে আমি এখানে আর আসতে চাইবো না। কেউ যদি আমাকে বলে ভাই সাজেশন দেন এখানে কি যাবো কি যাবো না, আমি এক কথাই বলবো এখানে যাওয়ার দরকার নেই ভাই। ইউটিউবে ভিডিও দেখে নেন, বিভিন্ন জায়গায় ছবি দেখে নেন, দ্যাটস এনাফ, ঠিক আছে। এখানে যে আসছি এত কষ্ট করে, যাবো কীভাবে সেটা ভাবতেই ভয় লাগতেছে, কারণ আসলেই অনেক ভয়ানক এটা, অনেক ভয়ানক। রাস্তাগুলো একদম অনেক পিচ্ছিল, পাথর পিচ্ছিল হলে তো বুঝিনি, মাটি পিচ্ছিল হলে হাঁটা যায় না, পাথর পিচ্ছিল হলে তো দুনিয়া শেষ, ঠিক আছে। অনেক ভয়ানক, না আসার জন্য সাজেশন থাকবে, তো দেখতে থাকুন, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয় এই ভিডিও। নাইম বেড়ে ফলো করে বাসটা খাই খেলি আমি, আপনি ফলো করে বাসটি খাই। এই পর্যন্ত আসতে আসলে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখানে আসার পর ঝর্ণার রূপ দেখে অনেকটা কষ্ট দূরীভূত হয়ে গিয়েছিল। আসলে এই ঝর্ণাটা খুব সুন্দর, খুব 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 সুন্দর। ভাই এটা ঝর্ণা পুরো পাগলা ভাই, মাশাআল্লাহ, জাস্ট দেখেন ভাই, কি অসাধারণ ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকে খৈয়াছড়া ঝর্ণা ঘুরতে ঘুরতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, তাই হাটাজারি মাদ্রাসার পাশেই আমাদের এক ছাত্রভাইয়ের মাদ্রাসা থাকায় আমরা ওইখানে রাত্রি যাপন করেছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম হাটাজারি মাদ্রাসায় একটু ঘুরে ঘুরে দেখার জন্য। কিছুটা সময় নিয়ে মাদ্রাসার চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। তারপর মাদ্রাসার মাকবারায় শুয়ে থাকা বড় বড় আল্লাহর ওলিদের কবরগুলো জিয়ারত করে আবারও আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। হাটাজারি মাদ্রাসা থেকে বের হয়ে সিএনজি দিয়ে আমরা চলে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জনপ্রতি ভাড়া ছিল 20 টাকা করে। পুরো বিশ্ববিদ্যালয়টি খুব সুন্দর করে ঘুরে দেখেছি, কিন্তু এনার্জি ডাউন থাকায় কোনো প্রকার ভিডিও করা হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মেন রোডে আসতে জনপ্রতি সিএনজি ভাড়া নিয়েছে মাত্র 7 টাকা করে। এই যুগেও যে 7 টাকা ভাড়া আছে সেটা ভাবাই যায় না। যাই হোক, সেখান থেকে বাস দিয়ে জনপ্রতি 50 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে এসেছি পতেঙ্গা সি বিচে।
মানুষের কোলাহল, সুন্দর দৃশ্য আর মনোমুগ্ধকর ওয়েদারে ছিল পতেঙ্গা সি বিচ একদম অসাধারণ। কিছুক্ষণ পতেঙ্গা সি বিচে ঘোরাঘুরি করার পর বাস দিয়ে জনপ্রতি 50 টাকা করে ভাড়ায় আমরা চলে আসলাম আবারও চট্টগ্রাম রেল স্টেশনে। রাতের ট্রেনে আমরা আবার প্রাণের শহর ঢাকায় ব্যাক করব। বিদায় মুহূর্তে একটাই কথা বলবো, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।